আসসালামু আলাইকুম। দেখুন, আমি প্রথমে ভিডিও পেস্ট করলাম, তারপরে পেস্টকে পেস্ট করলাম, আর তারপরে অনলাইন পেস্ট করলাম। এখন কথা হচ্ছে, আমি একবার এক এক জিনিস কিভাবে পেস্ট করতেছি। আজকে আমরা কপি পেস্টে মাইক্রোসফট ওয়ার্ডের এই নতুন ট্রিকটা শিখব। যে আমরা নর্মালি জানি যে আমি যদি একবার হোয়েন কপি করি আর এই হোয়েনকে যদি একবার পেস্ট করি, এখন আবার যদি আমি ক্লিককে কপি করি, তারপরে যদি এই ক্লিককে পেস্ট করি, তাহলে এই হোয়েনকে পেস্ট করার জন্য আবার এই হোয়েনকে আমার কপি করতে হবে। কিন্তু দেখুন, আমি হোয়েনকে কপি না করে আবার হোয়েনকে পেস্ট করলাম, আবার ক্লিককে পেস্ট করতেছি, আবার হোয়েনকে পেস্ট, ক্লিককে পেস্ট। এখন আমি মাল্টিপল পেস্ট কিভাবে করতেছি, যেটা আগে পেস্ট হয়ে গেছে, দুই তিনবার কপি করেছি, মানে এর আগে কপি, লাস্ট কপি করার আগে যেটা কপি করছি সেটাও কিভাবে পেস্ট করতে পারছি। ইভেনচুয়াল আমি ভিডিও নামে পেস্ট করে রেখেছিলাম, পেস্টকে কপি করে রেখেছিলাম, অনলাইনকে কপি করে রেখেছিলাম। এই ধরনের আমি যে আগে কপি করে রেখেছি সেগুলোকে আমি নতুনভাবে পেস্ট কিভাবে করতে পারতেছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই নতুন ট্রিকটাই শিখবো। জানা টিউটোরিয়াল পয়েন্ট থেকে প্রতিদিনের মতো চলে এসেছি আমি জান্নাতুল কোবরা। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কপি পেস্ট রিলেটেড নতুন এবং ইন্টারেস্টিং ট্রিক দেখানোর জন্য ওয়ার্ডে চলে আসলাম। এখন যেগুলা কপি করা ছিল এগুলাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি আপনাদেরকে যেটা প্রথমেই দেখালাম, যে আমি অনলাইনকে যদি কপি করি এবং এখানে যদি পেস্ট করি, এরপরে অনলাইনকে আমাকে যদি আমি এবার ভিডিওকে কপি করি এবং এখানে যদি পেস্ট করি, তাহলে অনলাইনটাকে যদি আমি এখানে পেস্ট করতে চাই, পেস্ট কিন্তু হবে না, কারণ আমাকে আবার অনলাইনকে কপি করতে হবে এবং এখানে পেস্ট করতে হবে। এখন আমি চাচ্ছি যে আমাকে অনলাইন ভিডিও এইভাবে জাস্ট কপি পেস্ট করতে হবে। দেখা যাচ্ছে লাইন বাই লাইন বা দুই তিনটা ওয়ার্ড আছে যেটাকে আমাকে বারবার কপি পেস্ট করা লাগতে পারে মাঝে মধ্যে। তো সেই ক্ষেত্রে এই ধরনের বিড়ম্বনা থেকে কিভাবে বাঁচবো, সেটার জন্য জাস্ট সিম্পলি এই যে হোমের এই যে ক্লিপবোর্ডটা আছে না, যেখান থেকে এই হোম থেকে জাস্ট আপনারা এই ক্লিপবোর্ড, এই যে ওকে হোম এবং এখানকার এই যে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডের এই ছোট্ট অ্যারোটা আছে, এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে এখানে একটা ক্লিপবোর্ড ওপেন হয়ে যাবে। এখন এখানে আমার যত কপি করা ছিল সেগুলো ছিল, এখন ক্লিপবোর্ডটা ওপেন হয়ে গেলে ক্লিপবোর্ডটা এরকম ব্ল্যাঙ্ক। এখন যদি আমি এখানে এটা ডিলিট করে দিলাম এবং এখান থেকে যদি আমি কোনো জিনিস কপি করি, ফর এক্সাম্পল এই অনলাইনকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, দেখুন এখানে কিন্তু অনলাইন চলে এসেছে। আবার এই ভিডিওটাকে কপি করলাম, ভিডিওটাকে কপি করে আমি আবার এই যে এখানে নিচে পেস্ট করলাম, এখানে ভিডিও চলে এসেছে। এখন যদি আমি আবার এই যে পেস্টকে কপি করি, কপি করার পরে এখানে যদি পেস্ট করি, তাহলে দেখুন এখানে চলে এসেছে। এখন যদি আমি চাই অনলাইনকে আবার আমার নিচে পেস্ট করতে হবে, তাহলে এখানে জাস্ট অনলাইনে, সরি ভিডিওতে পেস্ট, অনলাইনে আপনি হচ্ছে ক্লিক করবেন, তাহলে অনলাইন পেস্ট হয়ে যাবে। আবার যদি ভিডিওতে পেস্ট করে ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক করলে আপনার আগের পুনরায়, মানে ক্লিপবোর্ডের কাজ হচ্ছে আপনি যতগুলো কপি করবেন, যতবার কপি করবেন, সব ইনফরমেশন এখানে থেকে যাবে, ঠিক আছে। এবং আপনার এইভাবেই আপনি এখানে একবার কপি করা হয়ে গেলে জাস্ট এখানে ক্লিক করে করে আপনি এভাবে কপি পেস্ট করতে পারবেন। মানে একই বারবার আপনার কপি করার প্রয়োজন নাই, একবার কপি করে আপনি অনেকবার পেস্ট করতে পারবেন, এর জন্য পুনরায় আপনি কপি করতে হবে না। এই হচ্ছে আজকে আমার কপি পেস্টের মাইক্রোসফট ওয়ার্ডের নিউ ট্রিক। কার কার এটা জানা ছিল না অবশ্যই আমাকে জানাবেন। জাস্ট ক্লিপবোর্ডটা ওপেন করে রাখলেই কিন্তু হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, বাই বাই, আল্লাহ হাফেজ।